হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি মিনি ব্লগ। তো আজকে সারাদিন থেকে বৃষ্টি ওর আর বিকালে তো বা বৃষ্টি দিলে আলাদা একটা ভালো লাগে। আর মনে মনে চিন্তা করলাম যে খিচুড়ি বানাইতাম। আর তো বৃষ্টির দিন থাকবা পাতলা খিচুড়ি বা বুনা খিচুড়ি যে কোনো খিচুড়ি খাইতেও কিন্তু ভালো লাগে। তো আয়ুকা শেয়ার করলাই বৃষ্টির দিন কিতা কিতা বানাইলাম সন্ধ্যা নাস্তার লাগি। তো স্পেশাল কিছু বানাইছি না, জাস্ট আমি খিচুড়ি রান্না করবো এখানো আর একটু সানা বাজি লাইমো। তো এখানেও প্রথমে আমি খিচুড়ি বয়েলেছি, ডাইল আর চাউল এখানেও একটু ভিজাইয়া রাখছিলাম। তো পেনের মাঝে প্রথমেও দিলাইছি ডাইল আর চাউল। দেন আমি পরিমাণ মতো পানি দিছি, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, কাঁচামরিচ আর পেঁয়াজ। তো আমি বাগার দিয়ে খিচুড়ি রান্না করি না, ওলাখানো রান্না করি। তো খিচুড়ি বয়াইয়া অন্যদিকে আমি চানা বুনা করার লাগি পেনের মাঝে পেঁয়াজ দিলাইছি। পেঁয়াজ দিয়ে কেন আদা রসুন দিমু একটু, দেন একটু আদা রসুন বালা করে বাজিয়া পরে একটু টমেটো দিলাম। টমেটো একদম কম দিছি, বেশি টমেটো দিলে দেখা যায় মশলা বেশি বাড়ি হয়ে যায়। তো এখানে আমি একটু টমেটো দিছি, তো টমেটো দিয়ে কাঁচামরিচ দিলাইছি। পরে এখানে জাস্ট হলুদ গুঁড়া ইউজ করছি, কারি পাউডার আর ধনিয়া গুঁড়া ইউজ করছি, আর আমি কিছু দিছি না। তো আজকে একটু মশলা কম দিয়া চানা বুনা করবো। আর এখানেও আলু আমি খাটিয়া দিলাইছি, আজকের আলু সিদ্ধ দিয়ে ইউজ করছি না, কই একটু ডিফারেন্ট করিয়া করি অলপ কিন্তু চানা বুনা করলে ভালো লাগে খাইতে। তো একটু পানি দিমু আলু সিদ্ধ হওয়ার লাগিয়া। তো মশলাও কষানি হয়ে যাইব, আলুও সিদ্ধ হয়ে যাইব, যেহেতু আগে আমি আর মশলা কষাইছি না। আর মশলা বালা করে না কষাইলে কিন্তু মশলার গন্ধ থাকি যাইব, তো আর খাইতে ভালো লাগতো না। তো এখানে একটু পানি দিয়ে আমি 5 থেকে 6 মিনিট একটু কষাই লাইলাম, আর আলুও সিদ্ধ হয়ে গেছে। আর অন্যদিকে খিচুড়িও জাল উঠি যার। তো আসলে সিলেটি মাংসর কিন্তু খিচুড়ি খাইতে কোনো স্পেশাল অকেশন লাগে না, যে সময় ইচ্ছা হয় ওই সময় কিন্তু খাওয়া যায়। আর বেশি দেবা বৃষ্টির দিন আমরা কিন্তু খিচুড়ি খাইতাম বালা পাই। তো এখানেও আমি খিচুড়ির লাগি একটু মিক্স সালাদও রেডি করিয়ে রাখি লাইছি। আর খিচুড়িও প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর বেশি সময় যাইতো না, আরও 5 থেকে 6 মিনিট সিদ্ধ করলেও কিন্তু রেডি হয়ে যাব। তো এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে, মশলাও কষানি হয়ে গেছে, আর আমি চানা দিলাইছি। আর চানা এগুলা কিন্তু ফ্রিজও আগেও আমি সিদ্ধ করে রাখছিলাম। আর এই চানাগুলা কিন্তু আমি রোজার সময় সিদ্ধ করিয়া ফ্রিজও রাখছিলাম, তো অনেক দিন হয়ে যায়, এর লাগে কই খাইয়া শেষ করলাই, আর নাইলে তো বা বেশি দিন হয়ে গেলে টেস্টও যায় গিয়া। তো খিচুড়িও রান্না হয়ে গেছে, আর আমি ব্লান্ডার করে লাইছি, একদম মিহি করে ব্লান্ডার করছি না। আর লাস্টে একটু ঘি দিলাম, ঘি দিলে কিন্তু যে সুন্দর একটা স্মেল হয়। আর আমি কিন্তু খিচুড়ি বাগার দিয়ে রান্না করি না, অনেকে কিন্তু লাস্টে বাগার দিন তেল দিয়ে, আমি জাস্ট লাস্টে একটু ঘি দিলাই। আর পরিমাণ মতো ধনিয়া পাতা। তো অন্যদিকে ছানাও রেডি হয়ে গেছে, আর ছানাতে একটু ধনিয়া পাতা দিলাইলাম। আর আজকে ছানাটা কিন্তু অনেক জোর জোর হয়েছে। তো আলু সিদ্ধ দিলে দেখবে একটু আটালো আটালো হয়ে যায়, পাতিলা খান আলু খাটিয়া দিলে কিন্তু ছানা একদম জোর জোড়া থাকে। তো অন্যদিকে ফ্রোজেন রুলও ফ্রাই করে লাইমু। আর ঘরতে বা ফ্রোজেন জিনিস তাহলে কিন্তু জলদি করে বাজা যায়, এর লাগে আমি অনেক সময় রুল কিংবা সিঙ্গারা ফ্রোজেন করিয়া রাখি বা আলুর চপ। আর এলান ফ্রোজেন করিয়া রাখলে দেখবা যে কোনো নাস্তার লগে ফ্রোজেন আইটেম জলদি করে ফ্রাই করা যায় আর সার্ভ করা যায়। আর টেস্ট আমার কাছে মোটামুটি ঠিকও লাগে, ফ্রোজেন করার কারণে যে টেস্ট নষ্ট হয়ে যায় এলান কোনো কথা নাই। অনেকে আসন করেন যে ফ্রোজেন করিয়া রাখলে পরে খাইতে ভালো লাগে না, আমার কাছে তেমন ডিফারেন্ট লাগে না। ঠিক আছে, অনেকদিন ফ্রোজেন করিয়া রাখলে যে কোনো খাবারেরও টেস্ট নষ্ট হয়ে যায়, বাট এলাকান ফ্রোজেন করিয়া 2 সপ্তাহ বা 3 সপ্তাহ ভিতরে যদি খাওয়া হয়ে যায় তাইলে কিন্তু এই জিনিসগুলা টেস্ট ঠিকও থাকে। তো সপ্তাহ রেডি করতে আমার বেশি সময় লাগছে না, আধা ঘন্টার মতো। আর খিচুড়ি রান্না করতে দেখবা অত বেশি সময় লাগে না। তো এখন খাওয়ার ফালা, দেন আমি এক প্লেটের মাঝে সপ্তাহ নিলাম গিয়া। আর মাশাল্লাহ খাইতে কিন্তু ভালোও লাগে। আর মেঘর দিন দেখবা একটু খিচুড়ি গরম গরম থাকলে কিন্তু টেস্ট আলাদাও লাগে। আর আমি এখন ড্রিঙ্ক খাওয়ার উপরে যে ডিপেন্ড হইলাম, আসলে গরম আর না নিয়ে আর দেখা যায় যে খালি ইচ্ছে হয় যে ঠান্ডা যে কোনো কোল্ড ড্রিঙ্ক খাওয়ার লাগে। তো খিচুড়ি খাওয়া শেষ করে আর সব জিনিস ক্লিন করতে করতে অনেক সময় হয়ে গেছে গিয়া, দেন এখানে চা বইলাইলাম। আর ইলাখান দুধ আর চিনি একলগে মিক্স করিয়া খাইতে কিন্তু যে পালা লাগে। তো ছোটো থাকতে সময় আমরা কিন্তু সবেই এটা খাইতাম, বড়ি পাগল আসলাম। তো আজকে চা বানানিত গিয়ে একটা মনে হয়ে গেল, তো আমিও একটু খাই লাইলাম। এনিওয়ে আমার চাও রেডি হয়ে গেছে। আর এখানেও আমি চা মিক্স করলাম। আর আমার লাখান খাই খাই আসুন যে পানির মাঝে লিকার বার করিয়া চা রেডি করেন, আমি কিন্তু সবসময় লাখানও খাই। আমি সারাদিনে যদিও 1 কাপ চা খাই, আমার চা কিন্তু চার মতোই তৈব, আমি পাতলা লিকারও চা খাইতাম পারি না। বা আমার কেউ যদি পাতলা লিকারও দেয় তাইলে আমি একবার স্কিপ করি লাই, কারণ আমি পাতলা লিকারর চা কম্প্রোমাইজ করি আমি খাইতাম পারি না। তো এখানেও চাও রেডি হয়ে গেছে। আর সকালে আমি ফিটা বানাইছিলাম। তো চার লগে খাই খাই আসন যে হান্দেশ খাইন, অনেকে কিন্তু খাইন না, কিন্তু আমার যে পালা লাগে চার লগে হান্দেশ খাইতে, চিনির হান্দেশ বা গুড়ের হান্দেশ। তো ভিউয়ার্স আজকের ভিডিও অতটুকু। আর বাইরে এখন বৃষ্টি থামি গেছে, এখন আর বৃষ্টি নাই, কিন্তু আজকের ওয়েদারটা খুবই সুন্দর, যে ঠান্ডা ঠান্ডা বাতাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান।